আজকের ব্লগটা ছেলের টিফিন বানানো থেকেই শুরু করলাম। ভোর ভোরই উঠেছিলাম বুঝলে, তো উঠে সকালে যে কাজগুলো করি সেই কাজগুলো এক এক করে নিয়েছি। তারপরে এই যে ছেলের জন্য সুজি বানিয়ে নিচ্ছি। আর আগের বার যখন সুজি বানিয়েছিলাম একটু সাদা সাদা হয়েছিল, তোমরা অনেকেই বলেছিলে একটু ভালো করে লাল লাল করে ভাজবে। তো আজকে দেখো একটু লাল লাল করে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম। আর গায়ের দুধ তো ছিল না, ওই বাড়িতে পাউডার দুধ ছিল, তো সেটাকে গরম জলে গুললাম, তারপরে দিয়ে দিলাম। এদিকে সুজিটা হচ্ছে আর ওদিকে দেখো আমি চা করে নিচ্ছি, কারণ চা খাবে তো সকালবেলায় সবাই। তো বাবার জন্য দেখো চিনি দেওয়ার আগে তুলে নিচ্ছি, বাবার মায়ের জন্য, তারপরে আমরা সবাই খাবো চিনি দেওয়া। তো বাবার জন্য তুলে নিলাম, এবার হচ্ছে চিনি দেব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমার চিনিটা দেওয়ার অনেক ভালো করে ছাঁকনি দিয়ে চিনিটা দেখো গুলে নিলাম। আর এদিকে সুজিটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর কি জানো তো, সুজিটা একটু আঠা আঠা করে নামাবো, বেশি দেখো জলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এই যে একটু পরেই তো স্কুলে যাবে, তখন ঠান্ডা হতে চাইবে না আর জমতে চাইবে না, তাই বেশি করে আর কি শুকনো শুকনো ভাবে করে নিচ্ছি। তো এদিকে সুজি করে থালাতে দেখো ঢেলে দিয়েছিলাম, সুজিটা খুব সুন্দর জমে গিয়েছে। তো ওদিকে তারপরে রুদ্রসোনাকে উঠিয়েছি, ব্রাশ করিয়েছি, খাইয়েছি, তারপরে দেখো ওকে রেডিও করিয়ে দিয়েছি। আর আজকে তো শনিবার, সেই জন্য এই যে হলুদ ড্রেসটা আছে, তো বসে আছে ও দেখো। এখন জুতোটা পরাতে বাকি আছে, মোজা টোজা সব কিছুই পরানো হয়ে গেছে। তো এদিকে আমি টিফিনটা ওর ভরে দিচ্ছি, আর ও দেখো মুখটাকে একদম কেমন করছে, চেয়ারে বসে বসে বলছে যে মা আর দিও না অত খেতে পারবো না। তো ওকে ভুলিয়ে ভালিয়ে আর কি একটু বেশি দিয়ে দিলাম। তো যাই হোক দেখো, তারপরে আমি তো ব্যাগে ভরে দিলাম, মানে চামচটা জানো তো আমি নিচে রাখছিলাম, মানে ব্যাগের ভিতরে রাখছিলাম, টিফিন বাটিতে দিচ্ছিলাম না। তো আবার বলছে যে আমাকে দাও, আমি আটিয়ে দিচ্ছি, ঠিক চামচটা এঁটে যাবে। তো ও পারলো না, মানে চামচটা দিলে জানো তো ঢাকনাটা লাগে না। তো যাই হোক আবার চামচটা বের করে নিলাম, তারপরে ব্যাগে এক সাইডে রাখলাম আর টিফিন বক্সটাও ভরে দিলাম। তারপরে ও দেখো ও বলছে আমি নিজে ব্যাগ নিয়ে যাব আজকে, অন্য দিন তোমরা দেখো আমি নিয়ে যাই। তো ও একদম নিজে নিজে ব্যাগটাকে পিঠে নিয়ে নিল। তারপরে এই যে জুতোটা এখন পরিয়ে দিচ্ছি। আর এই জুতোটা জানো তো একটু ছোট, মানে ঢুকতে চায় না। ছোট বলতে কি, মানে ধরার জায়গাটা বেশি নয়, মানে উঁচু টাইপের নয়, দিয়ে পড়তে একটু অসুবিধা হয়। তো রুদ্র বলে কি এই জুতোটা আমার ছোট হচ্ছে, আমাকে একটা বড় মানে জুতো কিনে দেবে। তো যাই হোক জুতো পরিয়ে টুপি পরিয়ে ওকে দিয়ে এসছি। তারপরে দেখো বাড়িতে এসে আবার কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। এই যে কিছু চা খাওয়া বাসন ছিল আর কয়েকটা মাছ ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আর এই যে সাদা চকচকে মাছগুলো দেখছো, এগুলো হচ্ছে বাটা মাছ। তো এগুলো একটা পুকুরে ধরা হয়েছিল, কাকা গিয়েছিল সকালবেলা, দিয়ে কাকা মাছগুলো নিয়ে এসছে। তো আমাদেরকে 4টে দিয়েছে, সেই মাছগুলো এখন বেছে নিচ্ছি। তো মাছগুলো বেছে ধুয়ে নেব, তারপরে বাসনগুলোও ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে এই পুকুর পাড়েই আজকে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে তনুশ্রী বোনের। বোন লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কয়েকদিন থেকে আমার নামটা নিতে বলছি, তুমি নিচ্ছ না, আমার নামটা নিও। এই যে তনুশ্রী বোন, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে আরেকটি বোন কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও। আমার মেয়ের নাম রাখি প্রামাণিক। এই যে রাখি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই, তুমি খুব খুব ভালো থেকো গো। আর নাম ছাড়াও আরও অনেকেই আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই, তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তো যাই হোক ওদিকে দেখো মাছ ধোয়ার পর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, তারপরে বাসনগুলো রেখে দিলাম, দিয়ে এখন মাছটায় হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন হলুদ লবণ মাখিয়ে রেখে দেব, রান্না করব তখন রান্না করে নেব। এদিকে আবার কি কাণ্ড ঘটেছে দেখো, উনুনে ছাই তুলতে এসে দেখছি উনুনটা ভেঙে গিয়েছে। দেখো কতটা ভেঙে গিয়েছে। তো কি আর করব, ভেঙে যখন গেছে উনুনটা তো ঠিক করতে হবে, কারণ এই উনুনেই কিন্তু রান্না করতে হবে। তো সেই জন্য গোবর মাটি দেখো নিয়ে চলে এলাম। তো এখন ভিজে মাটি ছিল তাই ভিজে রাখতে হয়নি, ওই যে উঠোনগুলো ভেজা ছিল ওখান থেকে ভেজা মাটিগুলো নিলাম,
নিয়ে দেখো সুন্দর করে মাটি দিয়ে দিলাম, কারণ মাটি না দিলে তো হতো না। আর জানো তো গরম উনুনে মাটি দেওয়া যায় না, তাহলে ছেড়ে যায়। তাই ভাবলাম সকালবেলা ঠান্ডা হয়ে আছে তো এখনই দিয়ে দিই। তো দেখো আগে যেমন ছিল তেমন মাটি দিয়ে সুন্দর করে এখন উনুন শালটা লেপে নেব। আজকে অনেক দিন পর সকাল সকাল রোদ বের হয়েছে। কালকে রোদ হয়েছিল, তবে ওই যে 12টার পরে হয়েছিল। আর জানো অনেক কদিন থেকে ঘুঁটে ছাড়িয়েছি আর বস্তার মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি। সেই যে বৃষ্টি শুরু হয়েছিল, রোদ তো হয়নি, তো গোয়াল ঘরে সব ঘুঁটেগুলো রেখেছিলাম। তো আজকে রোদ দেখে দেখো ঘুঁটেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে ত্রিপলটা বড় করে পেরে দিয়েছি, দিয়ে ত্রিপলে ঘুঁটেগুলো মেলে দিচ্ছি। আর নিচেও দিয়েছি জানো তো। তো নিচে ওই যে উনুনের উপরে চাপানো ছিল একদিনকের ঘুঁটে, ওই ঘুঁটেগুলো দিয়েছি। আর একটু ছিল ওগুলো দিয়েছি, সব আর ছাদে নিয়ে এলাম না। তো নিচেও আছে কয়েকটা, তো নিচেরগুলো নিচে মেলে দিয়ে ছাদে এসেছিলাম। তো ছাদেও দেখো অনেকগুলো ঘুঁটে মেলে দিলাম, 2 বস্তা ঘুঁটে ছিল ছাদে মেলে দিলাম। আর ছাদে ভালো রোদটাও পাবে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত, তো সেই জন্য এমন করেই মেলে দিলাম। ঘুঁটেগুলো মেলতে মেলতে আমার অবস্থাটা কি হলো দেখো, একদম টপ 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 করে ঘাম পড়ছে। এখন আমি যাবো স্নান করব। আর হাতটাও খুব আমার জ্বালা করছে জানো তো। আমি যখন উনুন শাল লেপছিলাম তখন খুব পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। দিয়ে আমাদের বাড়িতে দেখলাম দিদি ওই মুড়ি খাবার জন্য কলাই সিদ্ধ করছিল, তো গ্যাস তো বন্ধ করে দিয়েছে, হয়ে গেছিলো। দিয়ে আবার কাকিমাদের বাড়িতে গেলাম, সবাই বলছে এত গন্ধ কাদের কি পুড়ছে আর কি। যে কলে জল নিতে আসছে সেই বলছে। দিয়ে আমি কাকিমাদের বাড়িতে কাকিমাকে জিজ্ঞাসা করতে গেলাম, কাকিমা কিছু বসিয়েছে নাকি গ্যাসে। তো কাকিমা যে এই যা মনে নাই আমি আলু ভাজা বসিয়েছি। আর কাকিমা তখন মাছ বাছছিল। দিয়ে আমি গিয়ে দেখছি যে আলু ভাজা একদম পুড়ে গেছে, ধোয়া উঠে গেছে। তো এই দেখো আমার হাতে ছাকা লেগে গেল জানো। মানে ঢাকনা দেওয়া ছিল, মানে যখন ঢাকনাটা খুলেছিলাম খুন্তি দিয়েই খুলেছিলাম, দিয়ে যখন দেখলাম পুড়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম, যে ঢাকনাটা আবার দিয়েছি তখন আর খুন্তি নিয়ে হাতে করে দিয়েছি। এই দেখো আঙুলে আমার দাগ বসে গেল। প্রথমে তো লবণ লাগিয়েছিলাম, একটু জ্বালাটা একটু কমেছে। তো নিচে যে ঘুঁটেগুলো মেলেছিলাম সেগুলো তো বা হাতে করে মেলে দিয়েছি, এখন একটু কমেছে। তো যাই হোক আর কথা বলবো না, চলো নিচে যাই, স্নান করতে হবে। প্রচণ্ড গরম দেখে প্রচণ্ড গরম লেগেছে, অবস্থা দেখো আমার। স্নান করে চলে এসেছি। আর স্নান করার সময় অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো কেচেছিলাম। তো সেই জামা কাপড় মেলে দিলাম, তারপরে ফুল তুললাম, ফুল তুলে ঠাকুর সেবা দিলাম। তারপরে দেখো এখন বাইরে তুলসী তলায় চলে এসেছি। তো এখানে ফুল দিলাম, তারপরে ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটা দেখো এখানটায় গুজে দিলাম। আর এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। আর জল দেব, তারপরে হচ্ছে ভক্তি ভরে একটু প্রণাম করে নেব। পুজো করে মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে বসলাম সবজি কাটতে। তো এই যে দেখো ভাগ্নি দোকানে গেছিল, কত বড় একটা আলু নিয়ে এসছে। তো ভেবেছিলাম আলুটা আর কি খারাপ হবে। তো দিদি যখন সকালে কলাই সিদ্ধ করেছিল তখন আলুটা কেটে দেখেছিল। দিদি বলছিল যদি খারাপ হয় ফেরত দিয়ে আসবো, তো সেই জন্য কেটে রেখেছিল। তো অত বড় আলু লাগেনি বলে তখন দেয়নি। তো এখন আলুটা আমি কেটে নিচ্ছি, তবে আলুটা ভালো, ওই একটু কালো কালো লাগছে, তো অনেকক্ষণ আগে কেটে রেখেছে সেই জন্য কালো হয়ে গেছে। আর তোমরা তো জানোই আলু যদি কেটে রাখা হয় তাহলে কেমন একটা কালো কালো হয়ে যায়। তো যাই হোক চলো এখন সবজিগুলো কেটে নিই। বাড়িতে সবজি পাতিগুলো কেটে রাখলাম, এখনো রান্না বসাইনি। আর এখন যাচ্ছি ছোট শ্বশুরের বাড়িতে। ছোট শ্বশুর আজকে আমার কাছে আবদার করেছে, আর আবদারটা না রাখলে হয়, তো সেই জন্য যাচ্ছি। ছোট শ্বশুর আজকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে পুকুর থেকে। তো আমার কাছে আবদার করেছে এটাই যে পটল চিংড়ি রান্না করে খাওয়াতে হবে। তো সেই জন্য দেখো আমি যাচ্ছি। তো ওদের বাড়িতে আগে পটল চিংড়ি রান্না করব, তারপরে আমাদের বাড়িতে এসে আমাদের রান্নাগুলো করব। তো চলো দেখি কাকিমা কি কতদূর করলো, পটল টটল কাটলো নাকি। কাকিমাদের বাড়িতে এসে দেখছি কাকিমা আলু পটল কেটে রেখেছে, দেখো। কিন্তু পটলগুলো দেখো কালকে বাজার থেকে পটলগুলো নিয়ে এসছে, আর আজকে এরকম হয়ে গেছে। মানে উপরটা দেখে বোঝাই যাচ্ছিল না যে একটু কেমন কেমন হয়ে গেছে। তো যাই হোক খাবে যখন বলেছে যা আছে সেটা দিয়েই করে খাওয়াতে হবে, তাই না বলো। তো চলো এদিকে আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পটল চিংড়ি রান্না করতে শুরু করব। পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমেই দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। কাকিমা তো আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিল। তো দেখো একটু ছোট ছোট করে কাটতে বলেছিলাম, খুব মোটা করিনি। তারপরে তেলের উপরে আলুগুলো দিলাম, তারপরে সামান্য হলুদ দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো আলুটাকে নাড়াচাড়া করে করে একদম ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন থালার মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি।
আর আলু ভাজার পর যে পটলগুলো কাটা ছিল সেই পটলগুলো দেখো ভেজে নিয়েছি, ওই যে আলুর সাইডে আর কি রাখা হয়েছে। তবে আরও কয়েকটা পটল হলে বেশ ভালোই হতো। এদিকে আমি দেখো মাছগুলো ভাজছি আর কাকিমাকে বলছি এটা পটল চিংড়ি হচ্ছে না, আলু চিংড়ি হয়ে যাচ্ছে, আলুই বেশি হয়ে গেছে, মানে হাসতে হাসতেই বলছিলাম। তো যাই হোক দেখো, তারপরে এই যে একদম নিজেদের পুকুরে ধরা টাটকা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এদিকে রান্না করার জন্য দেখো সর্ষের তেল দিলাম, দিয়ে ফোড়নে একটু গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, আর একটা তেজপাতা চিড়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ কুচি দিলাম। তো এইভাবে আজকে আমি প্রথমবার আর কি রান্না করছি। তো কাকা হঠাৎ করে বললো রান্না করে খাওয়াতে, তো কিছু ভাবনা চিন্তা আর করলাম না, ভাবলাম আবদার যখন করেছে তখন রান্না করে খাওয়ানোই যাক আর কি। তো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কাকিমা ওদিকে মশলা বেটেছিল, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে বেটেছিল, জিরে দেওয়া ছিল, তো সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে একটা টমেটোও দিলাম, কারণ কালারটা একটু ভালো আসবে। তো টমেটো দেওয়ার পর দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা কষিয়ে ওই মশলার মধ্যে ওই ভেজে রাখা আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। এখন একটু সিদ্ধ হতে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। কাকাদের বাড়িতে পটল চিংড়ি রান্না হয়ে গেল, চলো এখন বাড়ির রান্নাটা করি। তো এদিকে তো ধোয়া হচ্ছে, মনে হচ্ছে দিদি উনুন ধরিয়ে দিয়েছে। তো সত্যি দেখো দিদি উনুন ধরিয়ে দিয়েছে। দিদি দেখছে যে আমার আসতে দেরি হয়েছে, তো সেই জন্য দিদি উনুন ধরিয়েছে। এই যে সব কিছু নিয়ে এসছে, উনুন ধরিয়েছে। তোমরা তো দেখলে পাট শাক কাটলাম, পাট শাকের জন্য জল বসিয়েছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে। ওই যে আমার দেরি হচ্ছিল দেখে বসিয়ে দিয়েছে, বেশ ভালোই হলো, মানে একটু তাড়াতাড়ি হলো। তো চলো তাহলে এখন আমি রান্নাটা শুরু করি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, আর এদিকে মশলা বাটাবাটি চলছে, আর এদিকে দিয়েছি কড়াইতে তেল। পাট শাক হয়ে গেছে, পাট শাক ঘরে রেখে এসেছি। আর আজকে আমাদের বাড়িতেও হবে ইউনিক একটা জিনিস। তো এখানে আছে কি বলতো, সয়াবিন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ডিম সব একসাথে মাখানো হয়েছে। সয়াবিনটা একটু মানে গরম জলে ফুটিয়ে মিক্সিতে বেটে নেওয়া হয়েছিল। তো সব কিছু দিয়ে একটা বড়া বানানো হবে। তো ইউনিক এটা আর কি, সয়াবিন ডিম দিয়ে বড়া। তো আজকে প্রথমবার করব, তো জানি না কেমন হবে। তো চলো বড়াগুলো দিয়ে দেখি যে কেমন হচ্ছে। এক এক করে বড়াগুলো ভাজতে শুরু করলাম। আর এই যে তোমরা ডিম সয়াবিনটা দেখছো, এটা দিদি মেখেছিল, দিদি মেখে রেখেছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে উঠবে না, দিদিকেও আমি বললাম যে পাতলা পাতলা হয়ে আছে, বোধহয় তেলে দিলে ভেঙে যাবে, উল্টাবে না। তো দিদি আমাকে বললো ডিম দেওয়া আছে, দেখবি খুব সুন্দর উল্টে যাবে। তো সত্যিই গো, দেখে মনে হচ্ছে যে পাতলা ভেঙে যাবে, কিন্তু খুব সুন্দর উল্টে যাচ্ছে। ওই যে ডিমটা দেওয়া আছে না, সেই জন্য নরম থাকলেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। মানে সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর উল্টে যাবে, বেশ ভালোই লাগছে দেখতে। তো প্রথমবার খাবো, জানি না খেতে কেমন হবে। তো একবারে দেখো এতগুলো দেয়া হয়েছে, এখনও কিন্তু আরেকবার ভাজতে হবে, তাহলে সব বড়াগুলো ভাজা হয়ে যাবে। কাকার আওয়াজ শুনতেই আমি চলে এলাম কাকাদের বাড়িতে। আর এই যে দেখো ওপরটায় পুরো একদম সর পড়ে গেছে লাল হয়ে, খেতে বেশ ভালোই হবে গো। তো চলো, যাকে প্রথমে টেস্ট করাবো ভেবেছিলাম, তো সে যখন চলে এসছে তখন টেস্টটা করানোই যাক, আর খেয়ে কাকা কি বলছে সেটা দেখা যাক। কাকা আমার কাছে আবদার করেছিল যে পটল চিংড়ি রান্না করে খাওয়াতে হবে। তো পটল চিংড়ি রান্না তো অনেক আগে হয়ে গেছিল, কাকা তো বাড়িতে ছিল না, কাকা গেছিল মাঠে, বুঝতে পারছো এখন চাষ শুরু হয়ে গেছে, মাঠে চাষ দেওয়ার কাজ চলছে। আর আমি বাড়িতে রান্না করতে গেছিলাম, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কাকা দেখছি চলে এসছে। তো কাকা যখন আমার কাছে আবদার করেছিল আজকে নিজে হাতে কাকাকে খাইয়ে দেবো, যে মানে প্রথম টেস্টটা কাকাকে দিয়েই করাবো, কাকাই বলবে যে কেমন হয়েছে খেতে। প্রথমে বলে দিয়েছে আগে যে গন্ধটা খুব ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না। কাকা খেয়ে বলেন কেমন হয়েছে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমাদের দুই পরিবারের খুব মিল, খুব ভালো লাগে। সত্যি আমাদের দুই পরিবারের খুব মিল, মিলেমিশে থাকতে আমি পছন্দ করি। আর দুই শ্বশুর মশাই আমাকে মেয়ের মতনই ভালোবাসে, তোমরা তো দেখে বুঝতেই পারো। এখন স্কুল থেকে এসে এই বাড়ি চলে এসছে, এই বাড়িতে মানে খেলা করছে। আর ও শুনেছে আমি এখানে রান্না করছিলাম, এসেছিল তখন বলছে মা ওদের বাড়িতে তুমি কি রান্না করছো, তাই বলছিল। ও দাদাকে বলছে হাই করে দাও। তো ভালো হয়েছে, ঝাল নুন সব ঠিক আছে।
খুব ভালো লাগলো শুনে, মানে রান্না করার পর কেউ যদি বলে ভালো হয়েছে তাহলে খুব ভালো লাগে। তো যাই হোক, চলো বাড়িতে এখন যাবো, হাঁড়ি কড়াই মাজতে হবে, আজকে তো খুব রোদ। কি অবস্থা দেখো দৈবকীর, একদম ঘেমে, মানে কিছু বলার নেই আর। সারাদিন গরমে গরমে ঘেমে ঘেমে কাজ করছি। এই যে একজন দিদিভাই তো কমেন্ট করে কালকে বলেছিল কালকের ব্লগে যে রুদ্রর ব্যাগটা একটু কেচে দিও। তো কি বলো তো, মানে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে তো কাঁচা হচ্ছে না, আর রোজ দিন তো স্কুলে যাচ্ছে, তো ভাবলাম আজকে শনিবার আছে আর রোদও করেছে, আজকেই কেচে দিই, নইলে কাল যদি রোদ না করে তাহলে আবার শুকাবে না, সোমবারে স্কুলে যাবে। তো সেই জন্য শনিবারে দেখো দুপুর বেলাতে একদম কাচতে শুরু করে দিয়েছি। খুব রোদ, তার জন্য ঘাটে গেলাম না, এই উপরে এখানে ধামাতে সার জল নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। তবে খুব একটা ময়লা হয়নি, কি জানো তো, ওই রঙটা এরকম, এই যে কেমন কালো 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 রঙ, মানে খয়েরির সঙ্গে কালো, যে মনে হয় যেন ময়লা ময়লা। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এবার ভালো করে পুকুরের জলে কেচে নেবো, দিয়ে একবার কলের জলে ধুয়ে রোদে দেবো। আজকে জলটা ঝরে থাকবে, তাহলে কালকে আর কি রোদে দেবো, তাহলে শুকিয়ে যাবে। ওদিকে আবার বাবা স্নান করে নিয়েছে, ভাত দেবো, তো ব্যাগটা আগে কেচে দিই, দিয়ে তখন খেতে দিয়ে দেবো। বাবা একবার দেখে গেল যে আমি কি করছি, দেখছি রান্না বান্না হয়ে গেছে, হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দেখছি তাও খেতে দিচ্ছে না। চলো আর দেরি করবো না, মানে বাবা যদি স্নান করে নেয় তাহলে না, মানে বসে থাকতে কেমন যেন লাগে, মানে কখন ভাতটা দেবো সেটাই মনে হয়। এইখানটা টেবিলে ঘাসা লাগিয়ে 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 একটা দাগ করেছে, দাগটা কিছুতেই উঠছে না। এই যে হলো হলো, সাথে রুমালটাও কেটে দিলাম, আর টিফিন বক্সটা ছিল সব কেটে দিলাম। দুপুরের খাবার দাবার বাড়তে শুরু করেছি, মাকে বাবাকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো রুদ্রর বাবার হচ্ছে এটা। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ওই যে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা বড়া করা হয়েছিল, পাট শাক, আর ওই যে আলু কচু মাছ দিয়ে আজকে ঝোল করা হয়েছে। তো এই সব তরকারি করা হয়েছে, আর আছে কাকাদের বাড়ির এই যে পটল চিংড়ি। তো সবাই তো খেয়েছে, খেয়ে ভালোই বলেছে। এখন রুদ্রর বাবা খেয়ে বলবে যে কেমন লাগছে, মানে আগে আমি কখনো করিনি, এই প্রথম করলাম। তুমি খেয়ে বলো কেমন লাগছে। ভালো লাগছে। যে কোনো জিনিসে একটু তেল মশলা একটু ভালো করে একটু সময় নিয়ে রান্না করলেই ভালো লাগে, তাই না বলো? তো একটু সময় নিয়ে ভালো করে রান্না করলাম, ভালো লাগছে। তাহলে আমাদের বাড়িতে একদিন চিংড়ি নিয়ে আসবে, রান্না করব। এখন তো পটল আছে, পটলের সিজন চলছে এখন। দারুণ লাগছে, এটাও খাইনি, এটাও প্রথমবার করলাম। এটা কে বলেছে যেন, ভাগ্নি বলেছে যে এরকম করে বড়া করা যায়, করে দিবা, খাবো, দিয়ে আর কি করা হয়েছে। এটা বড়া বড়াই লাগছে, তো বড়াই তো, বড়া লাগবে না তো কি লাগবে। পটল চিংড়িটা বেশ দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম গো, কারণ এই গরমে কি আর করব, কোথায় থাকবো, আর কাজ করারও কোনো জো নেই, এতটা গরম ছিল। তো এখন দেখো ওই বিকেল 4:30 মতো বাজছে, ওই অনেক জামা কাপড় তো কাঁচা হয়েছিল, সেগুলো খুব সুন্দর শুকিয়েও গেছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিলাম। রুদ্র বাবার প্যান্ট অবশ্য শোকায়নি, ও তো অনেক দেরিতে স্নান করেছিল, তো ওরটা ঘরে খাটের মধ্যে মেলে দিলাম, হাওয়া বাতাস আর কি শুকিয়ে যাবে। তারপরে চলে এলাম ছাদে, ওই যে 2 বস্তা মতো ঘুঁটে মেলা ছিল সেইগুলো তোলার জন্য। আর ঘুঁটেগুলো একদম খনখনে হয়ে গেছে গো, মানে কয়েকদিন থেকে রান্না করতে আমার এত অসুবিধা হচ্ছিল, এই বৃষ্টির জন্য সেই যে কিনে এনেছিলাম ওই ঘুঁটেগুলো রান্না করছিলাম, জ্বলতেই চাইছিল না, একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো কালকে থেকে এই ঘুঁটেগুলোই রান্না করব, একদম খনখনে হয়ে গেছে, খুব ভালো জ্বলবে। সেই জন্য আগে মানে তুলিনি, জানো তো, এই যে রোদ পড়ে গেল, দিয়ে আবার এলাম, মানে আরও নিচে কাজ করেছিলাম, ঘর ঝাড়ু দিয়েছিলাম, তারপরে আর কি ছাদে এসেছি, ভাবলাম রোদটা পড়ুক, তারপরে ছায়াতে তখন ঘুঁটেগুলো তুলে নেব। তো দেখো 1 বস্তা রেখে এলাম, তারপরে আর 1 বস্তা ঘুঁটে তুলে নিচ্ছি। সন্ধেবাতি দিলাম গো, আর রুদ্রকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন ঘরে এসেছি রুদ্রকে পড়ানোর জন্য। আর কয়েকদিন থেকেই তো রুদ্র বাবার কোমরে খুব ব্যথা, মাজা কোমরে খুব ব্যথা, তো খুব ব্যথা করছে। তো এদিকে দেখো রুদ্রকে বললো, রুদ্র বাবা আমাকে একটু খিচে দাও তো, মানে খিচে দিলে একটু যদি আরাম লাগে। আর রুদ্র শোনা এখন ওর বাবাকে খিচে দিচ্ছে। রুদ্র পারছো তুমি? হ্যাঁ, কতক্ষণ পারবা? আরাম লাগছে তোমার? তো একটু তেল দিতে হবে মালিশ করে, খুবই ব্যথা করছে। শোয়ার আগে দেবো, আর এখন দিলে কি বলতো, এই যে ও এখন ওর বাবার সাথে একটু এরকম করছে, ওকে পড়াবো এখন,
আর এখন যদি মালিশ করতে লাগে তাহলে না রুদ্র পড়তেই চাইবে না, অন্যদিকে মন দিয়ে দেবে, বাইরের দিকে চলে যাবে, বারান্দায় খেলতে শুরু করে দেবে। তো সেই জন্য এখন ওকে পড়াবো তারপরে হচ্ছে পরে মালিশটাও করে দেবো। ওই হয়েছে, আর করতে হবে না রুদ্রবাবু, ওই হয়েছে, আর দিতে হবে না। তো চলো তাহলে রুদ্রসোনাকে পড়তে বসাই। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো রুদ্র গুড নাইট, সন্ধ্যেবেলাতেই গুড নাইট বলে দিলাম। চলো এবার পড়তে বসো।